আপনার পেমেন্ট হয়ে গেছে অনলাইন, ওখান থেকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সব ক্যাবওয়ালারা দাঁড়িয়ে আছে। এই যে এখানে সব এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে না, এখানে পুলিশ আসলে গপ্পা গপ কেস মারবে। ওই দেখো ওই যে ঘুরছে না মামা, ওই মামা হচ্ছে কেস দেবে। দেখো একটা রাইড ধরেছি, মেসেজ করছে দেখো, হাই আসবা। আমি জিজ্ঞাসা করি কত দেখাচ্ছে, তা বলছে আজ আছি রুমে, কোথাও যেতে হবে না। कहाँ से आते हैं? আমি মেসেজ করি তাহলে। দুদিন পরে কাজে আসলাম, বৃষ্টির মধ্যে কাজে এসে আজকে কেমন কাজ হচ্ছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 19শে জুন বৃহস্পতিবার। তো আজকের এই কাজ করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি বাইক ট্যাক্সির কাজে চলে এসেছি। তোমরা তো সকলেই জানো এখন আপাতত আমি বাইক ট্যাক্সি করছি, আগে সুইগি করতাম, তারপরে এখন বাইক ট্যাক্সি করছি। তো আজকে বাইক ট্যাক্সির কাজ করব এবং বৃষ্টির দিনে কেমন কি আর্নিং হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাক। 8:24, 19শে জুন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এসে তো সবকিছু অন করলাম, উবেরের তো হালকা হালকা করে লাল সবই জায়গায় দেখাচ্ছে, কিন্তু রাইড টুকটাক ঢুকছে, র্যাপিডোতেও রাইড ঢুকছে, কিন্তু ব্যাপার হচ্ছে র্যাপিডোর সব এদিকে বাইক বুস্ট দেখাচ্ছে। তো বাইক বুস্টের জন্য ভাড়া তো অবশ্যই কমই দেখাবে। দুদিন ধরে বসে 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 আর ভালো লাগছে না, পকেট তো খালি। তো আজকে তো কাজে বার হতেই হবে। তো সকালে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখলাম একটু বৃষ্টিটা কম আছে, ওই জন্য বার হলাম। এখন কিচ্ছু বলার নেই আজকে কাজ হবে কি না, কি হবে। বার তো হয়েছি, এখন যা হয় হবে। ভাগ্যে যদি আজকে কাজ থাকে তো কাজ হবে, নয়তো বাড়িতে বেরিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো দেখা যাক আজকে কাজ হয় কি, চেষ্টা করব। তো র্যাপিডো, উবের, ওলা, পোর্টার সব কিছু অ্যাপ খুলে নিয়েছি। তো এখন দেখা যাক আজকে কেমন কি কাজ হয়। চলো দেখি, আগের দিকে গিয়ে দাঁড়া। সব ক্যাবের তো লাইন লেগে গেছে, ক্যাবের যদি হাল এই হয় তাহলে আমাদের হাল কি হবে। দেখো একটা রাইড ধরেছি, মেসেজ করছে দেখো, হাই আসবা। আমি জিজ্ঞাসা করি কত দেখাচ্ছে, তা বলছে আজ আছি রুমে, কোথাও যেতে হবে না। আমি মেসেজ করি তাহলে। ইউ আরে লিখেছি ইউ আর এ গার্ল, দেখা যাক কি অ্যান্সার দেয়। নো, আমি তো জানি তুমি হচ্ছে খোরস মাল। নো বয়। তো क्या होगा? ডট মারাও। है ना, बोलो क्या होगा? এইসব ছেলেপিলে এদের কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, ওরে বাবা গো, প্যাকেট 622 টাকা। 2.388 কোথার থেকে ওটা? পাবলাতলা থেকে। ধরুনি। আমি যাব না, আমাদের মা এখান থেকে মারধর করে পাঠিয়েছে। এটা এটা কি লিখে জায়গা, এটা আর মুখে বলা যাবে না, এরা খালি যে পড়ে নিতে পারবে সেই হবে। আমি তোমার থাক থাক, আর হচ্ছে না, খালি আস্তে আস্তে পড়ো। এইসব কাস্টমার কোথায় থাকে? নাম হচ্ছে আশিস। হ্যাঁ, ক্যান্সেল মেরে দিলাম। যে লিখেছে কমপ্লেন করবে সেই ক্যান্সেল মেরে দিলাম। সব আজব মার্কা সব পার্টি থাকে এইসব। একটা রাইড পেলাম এখান থেকে, হ্যাপি ভিলেজ থেকে যাবে হচ্ছে ইউনিটেক গেট 2। ওলাতে দেখাচ্ছে 135 টাকা, তাই এখন নিলাম। কিন্তু ওলায় এখন যা চার্জ কাটছে, 19 টাকা করে পার ডে কাটছে। এখন দেখা যাক, দাদা আসছে বাইরে, আসলে নিয়ে বেরিয়ে যাবো। দেখো আমাদের কাজের দাদা বসে গেছে, ভাড়া ধরা তো দূরে কথা, এখন ফোন দেখা শুরু। ভাড়া আসছে টুকটাক টুকটাক, কিন্তু এই বৃষ্টি আসা আসা ভাব হচ্ছে, তো এই হচ্ছে সমস্যা। তো চলো আসুক, কাস্টমার আসছে, এখানে এসে কল করবে, কল করলে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো গেছে, কাস্টমার চলে এসছে, এসে কল করো। আসেন দাদা। বসেন। গেট 2 তাই তো? হ্যাঁ, বাট একটু আসতে যাবেন। ঠিক আছে ঠিক আছে। বসো।
ও দেখাচ্ছে। চলো দাদাকে ড্রপ করে দিলাম, আবার এইদিকে সিগন্যাল পড়ে আছে, ভাবছি ওই পারে যাবো না এই পারেই দাঁড়াবো। দেখি এই পারে 1-2 মিনিট দাঁড়িয়ে যদি এই দিক থেকে ঢোকে তো ভালো, নয় তো ওই পারে গিয়ে দাঁড়াবো। এই উবের থেকে পার্সেল পেলাম, ঢাকুরিয়া যাবে, ঢাকুরিয়া 19 না 20 কিলোমিটার রাস্তা, 182 না 84 টাকা ফেয়ার দেখাচ্ছে। বললাম 220 টাকার কথা, তো বললো ঠিক আছে আসো। তো যাবে একটা ছোট বাচ্চার হেলমেট, এখন দেখা যাক হেলমেটটা এখন কারো হাতে ধরিয়ে দিয়ে নিয়ে যাওয়া যায় কি। সেক্টর 5 পর্যন্ত একটা তো ছোট পাবোই, তারপরে আর দরকার নেই, ছোটই মারা যাক একটা। এখন বৃষ্টির সময় প্যাসেঞ্জারদেরকে নিয়ে ঝামেলা করা যাবে না, পার্সেল নিয়ে যাওয়া হয়। চলো সামনে ওই গ্রিনফিল্ড হাইট না কি আছে না, ওখান থেকে হচ্ছে পিক আপ হবে। তো বললো ওখানে এসে আমাকে কল করতে, কাস্টমারকে কল করতে বলেছে, কারণ হচ্ছে ওই যার থেকে পিক আপ হবে ওনার নাম্বারটা উনি অ্যাড করতে পারিনি। তো বললো এসে কল করো, আমি ওনাকে কল করে দিচ্ছি। বললাম ঠিক আছে আসছি। গ্রিনফিল্ড হাইট, ওই দেখো আবার রাইডার ক্যান্সেল মেরে দিল, তো অবাক জিনিস তো। এরা হাওড়ার পার্সেল ঢুকছে, ক্যান্সেল মারলো কেন বলো, ভাবা যায়? লোকেশানে আসলাম প্রায় আর ক্যান্সেল মেরে দিয়েছে। এবারে একটা রাইড পেলাম, যাবে হচ্ছে কোন দিকে আছে একবার দিকে নেই, তো এই দিকে আছে। 3.5 কিলোমিটার দেখালো, কিন্তু অ্যামাউন্ট দেখিয়েছে 70 টাকা, 3.7 কিলোমিটার। এখন উবের কেমন কি দেখালো আমি কিছু হাতা মাথা পাচ্ছি না, কি করে হয়। তাও আবার সেক্টর 5, সেক্টর 5-এর কোথায় লোকেশন দিয়ে রেখেছে কি জানি। যাই এখন, তাও এটা মনে হচ্ছে অনলাইনে আছে। 1.8x দেখিয়ে 3.7 কিলোমিটার 70 টাকা দেখালো। চলো যাই গিয়ে পিক আপ করি, 700 মিটার দূরে আছে। আচ্ছা পিনটা বলেন। 1 এক সেকেন্ড, না 5889। 5889। চলো 3.7 কিলোমিটার দেখাচ্ছে, 11 মিনিট টাইম লাগবে, কিন্তু কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে কি জানি। ঠিক আছে, অনলাইন করা আছে তো আপনার? হ্যাঁ হয়ে গেছে। দশটা 55 বাজে, আপনার পেমেন্ট হয়ে গেছে অনলাইন, ওখান থেকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আবার পেমেন্ট করবে বলে রেডি হচ্ছিল, একেবারে এরকম করা যায়। চলো গাইস, এখান থেকে ইউ টার্ন নিয়ে ওই নিউ টাউনের দিকে বেরিয়ে যাই। এখানে ইউ টার্নের এটা খোলা আছে, আগে বন্ধ করা ছিল, এখন আবার খুলে দিয়েছে, যাক ভালোই হলো। ওই পারে নিতে হবে, গাড়ি তো একেবারে লাইন দিয়ে আসছে। এটা মাঝায় পড়ে আবার বন্ধ করে দিয়েছিল, আবার খুলে দিয়েছে, ভালোই হলো। বৃষ্টি আসছে রে বাবা, কি হবে, আমার ক্যামেরা তো খুলে আগে পকেটে প্যাকিং করে ঢুকিয়ে ফেলতে হবে, নয়তো বৃষ্টিতে দফা সেরে যাবে। ক্যামেরাটা এখন আর ওয়ারেন্টিও নেই যে সার্ভিস সেন্টার থেকে রিপেয়ার করে দেবে, ওয়ারেন্টিও শেষ হয়ে গেছে। বৃষ্টি তো ভালোই জোরে আসছে, ক্যামেরা খুলতে হবে রে, কি হবে। চল আগে গিয়ে মেট্রোর এই কাজ হচ্ছে, তলাটাই দাঁড়িয়ে ক্যামেরাটা খুলে ফেলি। ঠিক আছে চলো, বাচ্চাদের এই লেফট সাইডে চাপবে, খুব সাবধান, একটু 19-20 হলেই গল্প শেষ। একটুখানি দাঁড়াবো রে বাবা, ক্যামেরাটা তুলি। এই চিনার পার্কের প্রায় কাছাকাছি চলে এসেছি, আরসালানের আগে দাঁড়িয়ে আছি। এই যে পার্সেল, কিন্তু ব্যাপার হচ্ছে এয়ারপোর্টের ওই দিকেরও কোনো ভাড়া পাওয়া যাচ্ছে না, নিমতা তো অনেক দূরের কথা। ওই দিক দিয়ে টুকটুক করে এগিয়ে বেরিয়ে আসলাম, ওখানে আর দাঁড়াইনি, ওয়েট করিনি। এ যা লাইন দেখতে পাচ্ছি, আজকে বেরিয়েই যেতে হবে, ফালতু কোনো ভাড়া পাওয়া যাবে না। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো ভাড়ার খুব একটা চাপ নেই, আর যদিও বা চাপ আসছে ফেয়ার যে খুব বেশি দেখাচ্ছে তাও না। ভাবছিলাম এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে যদি বাজে, কিন্তু কোনো রকম তো বাজছেই না। এই যে একটা রাইড পেয়েছি হচ্ছে
ইনড্রাইভে এসছে, চিনার হাইট থেকে যাবে হচ্ছে এয়ারপোর্ট 2 নম্বর গেট 70 টাকায়। ছিলাম ওই পারে, আবার এই পারে নিলাম, কিন্তু এই পারে যা জ্যাম, সার্ভিস রোড দিয়ে যেতে হবে, গেলে চিনার হাইট পড়বে, চিনার হাইট থেকে পিক আপ হবে। চলো যা পাওয়া যায় এখন তাই লাভ, কিন্তু 4.5 কিলোমিটার রাস্তা, এটা ভাড়া দেখাচ্ছে 70 টাকা। ও নিজের হচ্ছে यार, वही सोती नाम से बुकिंग था ना। हाँ। रुकिए घुमा लेते हैं। ओ 2 नंबर गेट के पास जाना है ना। कोई भी छोड़ देंगे, हाँ। तब मैं कहीं भी छोड़ दूंगा। अब जाएंगे कहाँ पे, एयरपोर्ट के अंदर जाना है। ओ किधर आ जाना है? हाँ, यही से जाना पड़ेगा, नहीं तो वहाँ से यू टर्न भी नहीं है। डायरेक्ट बदमाशी करेगा लेकिन। देखता हूँ, अरे साला पुलिस वाला है वहाँ पे खड़ा हो। आप यहाँ के लोकल हैं, हाँ तब दिक्कत नहीं है। दिक्कत नहीं है, पर वहाँ पे खड़ा है, देखता हूँ फिर भी होता है कि नहीं। जाने देता है, उसके बाद जाने नहीं देता। ट्राई करके देखते हैं। चलो 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 सिग्नल बस। और जैसे आप आ गए ना, हम लोग का हिम्मत नहीं होता आने का। कब मार रहे हैं जिम का 20 रुपया फाइन। डर कि पानी नहीं आ रहा, फनी চলো দাদাকে ড্রপ করলাম এয়ারপোর্টে, 2 নম্বর গেটের লোকেশন দিয়ে রেখেছিল, কিন্তু নামলো হচ্ছে এয়ারপোর্টে। কিন্তু এখন কিছু করার নেই, এখন রাইড ধরে ফেলেছি যখন নিয়ে আসতে হবে, কিছু করার নেই। তাতে আবার তো আমি এই দিকেই আসবো, ওই জন্য এনে ছেড়ে দিলাম। চলো রাইডটাকে কমপ্লিট করে দেই, আমার একটু ফালতু ঘুর হয়ে যাবে এখনই। আবার ওই মাথা থেকে আবার এই মাথায় আসতে হবে, আবার ইউ টার্ন নিতে হবে গিয়ে। এই দেখো এখান থেকে ইনড্রাইভে রাইড ঢুকছে, রাইড কমপ্লিট। দেখেছো এয়ারপোর্ট 2 নম্বর গেট দেওয়া ছিল। চলো সব ক্যাবওয়ালারা দাঁড়িয়ে আছে, এখন আমাকে হদ্দ ঘোরা ঘুরতে হবে আবার ইউটার্ন নেওয়ার জন্য, কিচ্ছু করার নেই। এই যে এখানে সব এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে না, এখানে পুলিশ আসলে গপ্পা গপ কেস মারবে, আর এরা এখানেই দাঁড়িয়ে থাকে। এত শুনেও আমি জানি এয়ারপোর্ট 2 নম্বর গেট আরো ভালো হতো, ওই দিকে নামিয়ে দিতাম, নামিয়ে দিয়ে বেরিয়ে যেতাম। এই যে ফালতু ওই দেখো ওই যে ঘুরছে না মামা, ওই মামা হচ্ছে কেস দেবে। নিমতার এইদিকে এসে তো একেবারে ফেসেই গেলাম, এদিক থেকে তো কিছুই ঢোকে না। এখন 1:11 বাজে, পার্সেল ডেলিভারি করে অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি থেমেও গেল, আবার রেনকোট ফেনকোট খুলে ফেললাম। এই যে ফোনে কভারটা কিনলাম একটা দোকান থেকে, 30 টাকা করে নেয়, আবার 40 টাকা নিল। সুযোগ বুঝে এই এখান থেকে সিটি সেন্টার 1 13 কিলোমিটারে 124 টাকা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসছি দাঁড়ান, আমি এই কাছে আছি, 300 মিটার দূরে আসছি দাঁড়ান।
গাইস সিটি সেন্টার ওয়ানের এখান থেকেই একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে ইকো স্পেস। এই দেখো এক্ষুনি একটা ক্যান্সার হসপিটালে, সেইটা যদি অ্যাকসেপ্ট করে খুব ভালো হবে। ইকো স্পেসের পার্সেল পেলাম হচ্ছে উবের থেকে, কত 96 টাকা দেখাচ্ছে 11 কিলোমিটার। এখন এইটা যদি অ্যাকসেপ্ট করে, বেশিতে মারা হয়ে গেল, কমে মারলে ভালো ছিল। যা 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 ধরল না, কারণ আর একবার কমে মারি কমে মারি কমে মারি। Yes! তো কমে মারার কোনো সুযোগই দিল না। সে 80-82 টাকায়ও নিয়ে যাওয়া যেত, কারণ হচ্ছে আমি তো পার্সেলের সাথে নিয়ে যাব না। ও 100 টাকা পেমেন্ট দিল, কিন্তু আমার যেটা দরকার ছিল সেটা তো পেলাম না রে। ইকো এক্সপ্রেসে দেখাচ্ছে তো কত কিলোমিটার দেখবে, না 10 কিলোমিটারই দেখাচ্ছে। চলো এখান দিয়ে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপরে দেখছি কিছু পাওয়া যায় কিনা। এই ইকো এক্সপ্রেস যাচ্ছি কোথায়, সেই সেক্টর 5 হয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, যাতে একটা নিউ টাউন কিংবা ইকো এক্সপ্রেস টিসিএস এর ওইদিকের কিছু পাওয়া যায়। এছাড়া কিছু ঢুকছেই না, যত সব ঢুকছে সব অন্যদিকের। এই যে পার্সেলটা উবেরের ডেলিভারি হবে, তো জ্বালাতনের শেষ নেই। আবার ইকো এক্সপ্রেসের ভেতরে গিয়ে আবার ডেলিভারি করতে হবে, বলো সব সহ্য করা যায়? বাইরে থেকে এসে নিয়ে নেবে, তার এখন গিয়ে আবার ভিতরে গিয়ে একদম হাতে পৌঁছে দিয়ে আসতে হবে। এরই নাম হচ্ছে পার্সেল। তো চলো আর কি করা যাবে, পার্সেলের সাথে প্যাসেঞ্জারও পেলাম না। এই সেক্টর 5-এর ওখানে কলেজে সব ছুটি হলো, কিন্তু তাও তো দেখছি ওখান থেকেও কোনো রাইড ঢোকে না। তাহলে বলো, টিসিএসেও সবে মনে হচ্ছে টুকটাক করে ছুটি হচ্ছে, কিন্তু রাইড ঢুকছে কি জানি। এখন এই আছি হচ্ছে প্রায় এই আকাঙ্ক্ষার সিগন্যালের এখানে। এখান থেকে ইকো স্পেস থেকে আবার এই একটা পার্সেল পেয়েছিলাম। এই যে এই পার্সেলটা প্রায় 4:40-এর দিকে পেয়েছি, প্রায় অনেকক্ষণ বসে 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 মাথা খারাপ, তারপরে রাইডটা পেলাম। এই দেখো এদিকে আবার সিগন্যালে পড়ে গেল, কি সিগন্যাল ছাড়লো এক্ষুনি, ছেড়ে আবার ফেলে দিল। তো এটা নিয়ে যাচ্ছি হচ্ছে ওই কি বলে, ওই হলদিরামের সিগন্যালের ওখান থেকে অপোজিট দিয়ে ঢুকবো। যাই হোক 11 কিলোমিটার রাস্তা, 100 টাকা ভাড়া দেখাচ্ছে। এখন তাই নিয়ে যাচ্ছে, এখন তাই নিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। চলো, কিছুই পাওয়া যাচ্ছিল না। এখন কি হচ্ছে কি জানি, দুপুরের পর থেকে মার্কেট একদম কোনো রাইডই আসছে না। এই পার্সেলটা ডেলিভারি হবে যে লোকেশন, এটা হচ্ছে এই যে, ওটা মনে হচ্ছে পঞ্চবতী কমপ্লেক্সের ভিতরে। এই যে ফ্লাইওভার উঠে যাচ্ছে, ফ্লাইওভারে উঠলে হবে না, সার্ভিস রোড ধরে ইউটার্ন নিয়ে রাইট সাইড মারতে হবে, মানে রং সাইড দিয়ে হালকা যেতে হবে। আর ম্যাপ দেখাচ্ছে কোথা দিয়ে জানে, দেখো সেই চিড়িয়ামোড় সিগন্যাল পার করে যে ইউটার্ন আছে, ওই ইউটার্ন দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ম্যাপ একদম ঘুরিয়ে দেখাচ্ছে অনেকটা। ম্যাপ দেখাচ্ছে এখনো 2.5 কিলোমিটার, কিন্তু 300-400 মিটারে কাজ শেষ। আরে যা রে ভাই যা, দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও। ও দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে, এইদিকে আসবে বলে? হ্যাঁ रिटर्न देके बुलाने तो चार दो रहा तो दिक्कत हो চলো 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 চলো, একটুখানি চাই না। ও চলো, পঞ্চবতী কমপ্লেক্সের ভিতরেই লোকেশন।
এইভাবে রং সাইড দিয়ে অবশ্য যাওয়া একদমই ঠিক না, কিন্তু কিছু করার নেই। রং সাইড দিয়ে না গেলেও তো হবে না রে বাবা। ও 0571 ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পেয়ে গেছিস? একবার না, হ্যাঁ দুটোই জিনিস না লিখতে রেখে দিন, বাসপাতা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তোর ব্যাক ক্যামেরা দিয়ে নিচ্ছি। 0571, চলো ডেলিভারি ডান। কোথায় ঢুকছে? 441 টাকার পার্সেল। 5 লাখ কোথায় সে? যত সময় ফেক রাইড মনে হয়। 45 না 46 কিলোমিটারে পার্সেল মারলো। চলো 5:10 বাজে, এই রাইড কমপ্লিট হলো। আর্নিং কত হলো একবার তোমাদেরকে দেখিয়ে দেই। এটা ধরো 110 টাকা দিয়েছে, 100 টাকায় পাওয়া যাবে। 810 টাকা আর্নিং হলো। সকাল 8:30টার থেকে এই 5টা বাজে। কি কাজ না করছি আজকে। আজকে ঠিক ব্যাটে বলে হলো না। আজকে এমনি সকাল থেকে ভেবে এসেছিলাম যে একটু অল্পই কাজ করবো, তো এত অল্প হয়ে যাবে বুঝে উঠতে পারিনি। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই, দেখি এক একটা ছোটোখাটো পাওয়া যায় কি রাজারহাটের দিকে। এই যে একটা রাইড পেলাম এখন এই চিনা পার্কের এখান থেকে, ওই রয়পাড়ার সিগন্যালের ওখানে আছে। দেখা যাক যাবে ছোট চাঁদপুর না এরকম কোথাও একটা দেখলাম, র্যাপিডোতে এসছে। কোথার কি জানি, এখন বোঝাই যাচ্ছে না যাবে কোথায়। যদি রাজারহাটের ওইদিকে হয় তো খুব ভালো, কিন্তু সাপুজির ওইদিকে হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। 8 না 9 কিলোমিটার 84 টাকা ভাড়া দেখালো। আরে চল রে বাবা চল। এসে গেছি দাদা। আপনি ওই পিসি চন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন? এই যে এই যে এই যে এই যে এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এই যে এই যে এই যে এই যে দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখতে পেয়েছি, দাঁড়ান। যাবেন একদম কোন জায়গাটায়? দিত্যপুর বটতলা। ও হ্যাঁ না এখানে। আর 10 টাকা দেন। ওখানে 90 টাকা দেখাচ্ছে। ঠিক আছে। হুম ও আপনার ব্যাগ। ও আমার ব্যাগ। এতটা ভিতরে এসে 100 টাকায় মিটিয়ে দেওয়ার ধান্দা নিচ্ছিল। অত সহজ 1 কিলোমিটার প্রায় 600-700 মিটার খালি ভিতরে রাস্তায় ঢোকালো। আবার এতটা তো খালি ফিরতে হবে না। আমি এখন 110 টাকা নিয়ে ছাড়লাম। 100 টাকা দিচ্ছে, হ্যাঁ 10 টাকা এতটা রাস্তা, তাতে আবার ওই সব ল্যাগেজ ট্যাগেজ এটা সেটা সব নিয়ে তাই এসছে। কিছু করার নেই, আমি খালি এই দিকে আমার একটা রাইডের দরকার ছিল আর পেয়েছি, এইটাই হচ্ছে মেন কথা। খুঁজছিলাম এইদিকে, তো এইদিকেই পাওয়া গেল। রাজারহাট চৌমাথা থেকে এটা হচ্ছে ভিতরে 2 কিলোমিটার। চলো এটাকে কালেক্টেড মেরে দিই। সেভ ডান। 254। এই রাস্তায় ঢুকেছিলাম অনেক দিন আগে একবার।
ভিতরে একটা কাস্টমারকে নামাতে এসেছিলাম কি পিক আপ করতে এসেছিলাম। এই দেখো ওয়ালেটে হচ্ছে র্যাপিডো 294 টাকা মাইনাস। চলো আর্নিং কত হলো দেখে না, এইটাই ধরে 100 টাকা পাবো, 110 টাকা নিলাম, 910 টাকা আর্নিং হলো। তবে এই 100 টাকাটা হলো বলে বাঁচা, না হলেও কিছু করার ছিল না, ওইভাবে খালি বেরিয়ে আসতে হতো। তবু তো হয়েছে, এইটা হয়েছে বলে তবু 600 টাকা গিয়ে বাঁচবে হয়তো। দেখি টোটাল হিসাব করে এখন দেখতে হবে কত টাকা বাঁচছে। দেখো এই পর্যন্ত গাড়ি চলেছে 106.6, ধরো 107 কিলোমিটার, এখান থেকে ধরো 23 কিলোমিটার বাড়ি যাবো, 130 কিলোমিটার মাইনাস 130 ইন্টু 2.36, 603 টাকা, একদম পুরো টাইটাই হলো তো। কিন্তু এখান থেকে তো 10 টাকা আবার কাটবে, হচ্ছে 9 টাকা কেটে নেবে হচ্ছে উবের, 9 টাকা উবের কাটবে, 15 টাকা আজকে র্যাপিডোতে সাবস্ক্রিপশন মারতে হয়েছিল, 20 টাকা যাবে, 15 আর 9 20 24 টাকা, ধরো 580 টাকার মতো পকেট। আমি কিরকম কাজ করেছি বুঝো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ধরো 580 টাকা, একদম মাথা খারাপ করা হয়নি। এই রাস্তাটা সেটা যায় কি জানি, এই রাস্তা মনে হয় ওইদিকে ওঠা যায় কি রাজারহাট রোডে, তার ঠিক নেই। চলো সামনের ওই রাস্তা দিয়ে যাবো, ফালতু যদি না ওঠে আবার হয়তো ঘুরতে হবে, আগেরটা দিয়ে ঢুকবো। তো বৃষ্টির দিনে আজকে বৃষ্টি তো তারপরে আর তেমন আর খুব বৃষ্টি আসেনি, কিন্তু বৃষ্টির দিনে আর কাজটা আর হলো না, কাজটা একটু কম হয়ে গেল এটাই। আগে যেরকম বৃষ্টির সময় সবাই হচ্ছে সব ওই অফ করে দেবে ডিউটি যেই অফ করে দেবে ওরা একদম ঠেলাঠেলি করবে অ্যাপ খুললেই, তখন তো শ্যাটেল ছিল না, এখন আবার শ্যাটেল বাবা এসে গেছে না, এখন সব কাস্টমাররা কি করছে, ক্যাব করছে, শ্যাটেল করছে আর বাসে যাচ্ছে। আর খুব যাদের এমার্জেন্সি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি যেতে হবে তারাই একমাত্র বাইক করছে, ওই জন্য ফেয়ারটা একটু আধটু বেশি দেখাচ্ছে, কিন্তু খুব বেশি দেখায় না। কিন্তু আমি ওই সকালের দিকে ভুল করে ফেলেছি, ওই ইউনিটেকের ওই দিকে গিয়ে, ওইটা যদি না যেতাম ভালো হতো। কিন্তু আজকে আবার ওই যে এয়ারপোর্টের ওখানে যে ম্যামটাকে নিয়ে যায় সেও তো যায়নি, ওই জন্য আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে। যা রাইড হচ্ছে সকাল থেকে ওই 12টা 1টার মধ্যে, তারপরে আর কোনো রাইড সেরকম একটা পাওয়া যাচ্ছে না আমাদের এইদিকে। ওইদিকে সাউথের ওইদিকে কিংবা কলকাতার মধ্যে কি হচ্ছে জানি না, ওইদিকে তো সকালের দিকে মোটামুটি পাওয়া যায়, কিন্তু আমাদের এইদিকে কি হচ্ছে ওই 11টা থেকে 1টার মধ্যে যা হবে, যাই হোক টান টান রেখে 1টার মধ্যে যা ফুল দমে কাজ করে নিতে হবে, তারপরে ভেবে নিতে হবে যে আর হবে না, যদি টুকটুক করে হলো তো খুবই ভালো, না হলো তো না হলো, এই হিসাব করে কাজ করতে হবে, কাজের ধরনটা পাল্টাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। মার্কেটের যা অবস্থা, কাজের ধরন পাল্টাতে হবে, তাহলে যদি শর্ট টাইমের মধ্যে আর্নিং করা যায়। তো চলে আজকে দেখলে কেমন কি আর্নিং হলো, 5টা 58 বাজে 580 টাকা টোটাল প্রফিট হলো, সেই সকাল 8:30টার থেকে কাজ করছি, তো 6টা বাজে, প্রায় 10 ঘন্টা আর্নিং হলো, 580 টাকা প্রফিট। তো বৃষ্টির দিনে এরকমই, তুমি বৃষ্টির জন্য তুমি কাজও করতে পারবে না, এক তো 2 দিন পরে বাড়ির থেকে আসলাম, 2 দিন কাজ করতে পারিনি, আসতে পারিনি বৃষ্টির জন্য, 2 দিন পরে এসেও সেম খুব একটা ভালো আর্নিং করা গেল না। এমনি সকালে না আসার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছিল, তারপরে যখন দেখলাম যে না বৃষ্টি কম আছে, তো ভাবলাম যে না যাই, যা আসে আসবে এখনই, সেই হিসাব করে আসে। আর সকালেই ভেবে নিয়েছিলাম যে বেশি আজকে দূরের দিকে যাবো না, টুকটাক যা হবে সেইটাই মারবো, সেই জন্য সেই টুকটাক মারার আশায় গিয়ে আর্নিংও কম হয়ে গেল, কারণ লং রাইড না মারতে পারলে ঠিক আর্নিংটা যোগাযোগ হবে না, এটা তো জানা জিনিস। আজকের মতো এই পর্যন্ত, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এই বাইক ট্যাক্সি রিলেটেড নতুন নতুন ভিডিও তোমরা সকলেই পেতে থাকবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর এছাড়াও আরও বাড়তি কোনো প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।